আমাদের প্লেয়ারদের ক্যারেক্টারও এখন ওরকম না যে সব কিছু শুনে মাথা নিচু করে চলে আসে। ওরা হয়তোবা নিজের থেকে কিছু স্টার্ট করে না, বাট কেউ যদি কিছু বলে ওরা মাথা নিচু করে আসবে না। ইটস অল অ্যাবাউট দ্য মেন্টালিটি, যে আমাদের মেন্টালিটিটা কী চলছে এখন, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এটার উপরই কাজ চলছিল ওভার ইয়ার্স। সো এখন হয়তোবা সফলতা আসছে, ওই কারণে আপনারা কম্পেয়ার করছেন উইথ অস্ট্রেলিয়া। বাট হ্যাঁ, অ্যাটিটিউড উড বি দ্য সেম, ইন্টেন্ট উড বি দ্য সেম। এখন আপনি এটা স্পোর্টস, এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন দুইটাই থাকবে, ওই অ্যাকসেপ্টেন্সটা রেখেই রাখতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে মানে কীভাবে আমরা কনসিস্টেন্ট টিম হতে পারি। এবং সো ফার উই হ্যাভ বিন ডুইং ওয়েল ইন 3 ফরম্যাটস। ইনশাল্লাহ সামনে এটা ধরে রাখতে চেষ্টা করবে। এটা আসলে একটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়, আর অস্ট্রেলিয়ান এটাতে বিখ্যাত ছিল, এখন মেবি এখনও রয়েছে। বাট আমি একটাই কথা আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের প্লেয়ারদের ক্যারেক্টারও এখন ওরকম না যে সব কিছু শুনে মাথা নিচু করে চলে আসে। ওরা হয়তোবা নিজের থেকে কিছু স্টার্ট করে না, বাট কেউ যদি কিছু বলে ওরা মাথা নিচু করে আসবে না। খুব এনজয় করছি, আর এনজয় করছি বলে এই কাজটা করতে পারছি এতদিন ধরে। আর যেটা অনেকের কাছে মনে হয় যে এটা জাস্ট ম্যানেজার একটা ফর্মাল জব, বাট এটা না। এটা এখন ক্রিকেট যেই পর্যায়ে চলে গেছে, ইটস আ টেকনিক্যাল থিং। অনেক কিছু সাইকোলজি থেকে শুরু করে প্রিপারেশন ঠিক রাখার জন্য যা যা প্রয়োজনীয় দরকার সব কিছু করতে হয়। এখন দেখেন যেভাবে আমরা এসেছি, এক এক সময় এক এক টাইপের প্লেয়ার ছিল। এক সময় আপনি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের হিসাব করেন, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের অনেক অ্যাচিভমেন্ট ছিল। এখন কিন্তু প্লেয়ার অ্যাজ এ টিম হিসাবে খেলছে। সো প্রজন্ম চেঞ্জ হচ্ছে এবং যেদিকে প্রসেস যেভাবে আগাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওইটা ধরার চেষ্টা করছি এবং সো ফার উই আর ডুইং ওয়েল। ইনশাল্লাহ সামনেও ভালো করার চেষ্টা করবো। নাফিস ভাই, আপনি তো ম্যানেজার, আসলে অনেক কিছু আপনাকে ম্যানেজ করতে হয়। নাহিদ রানা আছেন টিমের মধ্যে, তিনিও কথা কম বলেন, সবার সাথে আমরা দেখি। আবার মুস্তাফিজুর রহমান আছেন, তিনি মিডিয়ার সাথে কথাই বলেন এবং আমরা তাই খুব বেশি কথা বলতে দেখি না। যদি অনেকে বলে যে ড্রেসিং রুমে মুস্তাফিজ বা নাহিদ রানা একটু অন্যরকম, আপনার কি মনে হয় আসলে কাকে ম্যানেজ করা সবচাইতে সহজ এবং কাকে ম্যানেজ করা সবচাইতে কঠিন দুজনের মধ্যে? কঠিন অ্যাকচুয়ালি না। আপনি কিছুদিন আগে পারভেজ ইমনের একটা ইন্টারভিউ আই এম শিওর দেখেছেন, কোনো একটা পডকাস্টে সে বলেছে যে আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, অ্যান্ড এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট ইট ইজ। মানে আমরা কিন্তু ভিতরে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখি, আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্টের যারা আছে, প্লেয়ার যারা আছে। হ্যাঁ, ইট ডাজন্ট মিন যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে কোনো ডিসিপ্লিনারি কোনো কিছু থাকে না, না। ওইটা আমরা সব কিছু ইনট্যাক্ট রেখে একটা টিমের যা যা প্রয়োজনীয় ওইগুলো ঠিক রাখি। বাট সাথে সাথে আমরা কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখি, যেটার মাধ্যমে কিন্তু কমফর্ট জোনটা থাকে। কারণ এটা আপনি ডে বাই ডে দেখতেছেন, আপনি নিজেই বললেন যে অনেক স্ট্রেসফুল একটা কাজ, প্রচুর খেলা হয়, মানে গ্যাপটাও কম থাকে, ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্টটাও তাদের খুব বেশি সময় থাকে না। সো ওই জায়গায় যদি আমরা এই ধরনের এনভায়রনমেন্ট রাখি, এটা টিমের জন্য ভালো। আপস অ্যান্ড ডাউনস থাকে, ইমোশনটা আপস অ্যান্ড ডাউনস হয়। সো ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওদেরকে কমফোর্টেবল রাখা, প্লেয়াররা কমফোর্টেবল থাকা বা ম্যানেজমেন্ট কমফোর্টেবল থাকা। আপনি তো অনেক ক্যাপ্টেন দেখেছেন, ইভেন আপনার আন্ডার, মানে আপনি যখন ম্যানেজার ছিল অনেক ক্যাপ্টেন আপনার সাথে ছিল। নাজমুল হোসেন শান্ত আসলে কোথায় আলাদা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমার 3 ক্যাপ্টেনের কথা যদি বলি তাহলে আমি 3টা ক্যাপ্টেনেরই কথা বলবো। ডেফিনেটলি শান্ত রিসেন্ট 2টা টেস্ট সিরিজ খুব ভালো করেছে, তার আগেও সে ভালো করেছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু লিটনেরও অনেক অবদান আছে ইন T20 ফরম্যাট। আমাদের 3 ক্যাপ্টেনেরই 3 ধরনের ক্যারেক্টার এবং 3 জনেরই যেই ভূমিকা বাংলাদেশ ক্রিকেটে ইনর্মাস। আমরা শন টেন্ডের কথা শুনছিলাম, শন টেন্ডের ভূমিকা আসলে রিসেন্টলি পেসাররা যত উন্নতি করছে অনেক বেশি, ওনার একটা আশা না আসা একটা ধোঁয়াশা আছে। আপনারা কি চাইবেন কিনা যে টেট আসলে দলের সাথে থাকুক, বা আপনাদের থেকে ওই চাওয়াটা থাকবে কিনা যে টেটকে আরও কিছু রাখা হোক বা টেট থাকুক দলের সাথে? ওয়েল, এটা এখনও বোর্ড থেকে কোনো স্টেটমেন্ট আমি পাইনি। আর ক্রিকেট কারোর জন্য থেমে থাকে না, তার আগেও অনেকজন আসছেন, অনেকজন কাজ করেছেন। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হইল যে আমাদের ফাস্ট বোলিং ইউনিটটা খুব ভালো করছে। ইট ডাজন্ট মিন যে একটা ইন্ডিভিজুয়ালের কারণে পুরো ফাস্ট বোলিং ইউনিটটা ভালো করছে। ফাস্ট বোলিং ইউনিটটা ভালো করছে কারণ আমাদের নিচে থেকে যে প্রসেসে হয়ে আসতেছে ওই প্রসেসটা ভালো হচ্ছে, বেটার উইকেট হচ্ছে, বেটার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং বেটার ক্রিকেট হচ্ছে বলেই কিন্তু তারা আসছে। সো ক্রেডিট, আমি বলবো যে ক্রেডিট গোজ টু অল দ্য লোকাল ফাস্ট বোলিং কোচেস যারা কাজ করে এত দূর পর্যন্ত এনেছে। আই এম শিওর টেট যদি আসে না আসে এটা আমি আসলে জানি না, বাট যদি সে না আসে ওর নিজের কোনো পার্সোনাল রিজন হবে। বাট একটাই কথা বলবো যে ক্রিকেট থেমে থাকবে না, আর যেই লেগেসিটা এখন পর্যন্ত ফাস্ট বোলাররা ধরেছে এটা ইনশাল্লাহ সামনেও ক্যারি করবে।